সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। বিশ্বাস করি প্রভুর আলোতে তারা অবশ্যই আলোকিত আছেন যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব অল্প কিছু মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। হালেলুয়া। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক। আমেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি, যে প্রার্থনাগুলো আমাকে কমেন্টে দেওয়া হয়ে থাকে। তবে সবাইকে বলে রাখি, এখানে কোনো টাকা পয়সার খেলা নেই, কেননা এখানে সমস্তই বিনামূল্যে। আর একটা কথা, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। আশা করি এতদূর পরিষ্কার। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। তাই তো আমি প্রত্যেককে বারবারই বলে থাকি যে যেমন আপনারা ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, ঠিক তেমনিভাবে প্রচুর মানুষের কাছেও পৌঁছে দিন ঈশ্বরের এই জীবন্ত বাণী, যেন প্রত্যেকেই সত্যের নিগুড় তত্ত্ব সকল জানতে পারে। তাই তো প্রতিদিন আমার ভিডিও সকাল 10টায় আর প্রতিদিন সন্ধ্যে 7টায় শর্ট ভিডিও বেরোয়। লক্ষ্য একটাই, আমরা দেখি রোমিও 15:20 আর আমার লক্ষ্য এই, খ্রিস্টের নাম যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি। তাই তো প্রতিদিন আমি 2টো করে ভিডিও ছাড়ি, একটা সকাল 10টায়, একটা সন্ধ্যে 7টায়। আপনারা অবশ্যই দেখবেন আর বিশ্বাসে বলবান হবেন। ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। আজ প্রার্থনা সভা, তাই আসুন প্রার্থনা সভা শুরু করার আগে আমরা একটু ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ করে নিই, যা আমাদের জন্য মারাত্মক প্রয়োজনীয়। দেখুন, আমরা প্রত্যেকেই প্রার্থনা চেয়ে থাকি, তাই না? আমাদের লক্ষ্য বা আমাদের ইচ্ছা একটাই, যে প্রভু সবার সমস্ত সমস্যার সমাধান করে দিক, তাই না? কিন্তু আমাদের প্রত্যেকেরই জানার দরকার আছে সঠিক নিয়মটা কি, প্রভুর ইচ্ছাটা কি। তাই তো আজ আমি প্রার্থনা সম্বন্ধে নতুন কিছু বিষয় আপনাদের জানাবো। যার কান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীগণকে কি কইতেছেন। হালেলুয়া। প্রথমে আমি একটা প্রশ্ন করি, বলুন তো প্রভু যিশুর এই পৃথিবীতে প্রথম অলৌকিক কার্য কি? আমি আবারও বলছি, বলুন তো প্রভু যিশুর এই পৃথিবীতে প্রথম অলৌকিক কার্য কি? যারা বলতে পারবেন তাদের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে রাখি, প্রভু যিশু জলকে উত্তম দ্রাক্ষারসে পরিণত করেছিল, যা আমরা দেখতে পাই যোহন 2:1-11 আপনারা পরে সময় করে পড়ে নেবেন। কিন্তু আমি এই বিষয় থেকে সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরব, যার ফলে আমরা প্রার্থনা সম্বন্ধে নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারব। দেখুন, ভালো করে বুঝবেন। যখন সেই বিয়েবাড়িতে দ্রাক্ষারস শেষ হয়ে গেছিল, অর্থাৎ সেই বিয়েবাড়িতে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, তখন প্রভু যিশুর মা সেই সমস্যার কথা প্রভুকে জানিয়েছিলেন যে উহাদের দ্রাক্ষারস নাই, ওদের একটা সমস্যা হয়েছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় এইটাই যে প্রভু কি বলেছিলেন। হ্যাঁ, প্রভু কি বলেছিলেন এইটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি যোহন 2:3-4 পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনও উপস্থিত হয় নাই। দেখুন, প্রভু যিশুর একটা কথা গ্রাহ্য করুন, বোঝার চেষ্টা করুন। প্রভু বলছেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? প্রভু যিশুর এই কথা থেকে আমরা কি শিখতে পারি? ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে সমস্যাটা কাদের হয়েছিল আর সেই সমস্যার সমাধান চাইতে কে এসেছিল? অর্থাৎ সমস্যাটা হয়েছিল গালিলের কান্না নগরের সেই বিয়েবাড়ির মানুষগুলোর, তাই না? আর বলতে এসেছিল যিশুর মা।
তাই তো প্রভু বলেছিলেন, তোমার সাথে আমার বিষয় কি, অর্থাৎ তুমি কে যে ওদের সমস্যা আমাকে বলতে এসেছো? সমস্যাটা যার তাকেই বলতে হবে। তাহলে যারা সত্যি প্রভুর জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, যাদের বুদ্ধির দ্বার প্রভু খুলে দিয়েছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রভু ঠিক কী বলতে চাইছে, তাই না? কিন্তু আজ কি হচ্ছে দেখবেন, কমেন্টে একটা মানুষ যখন নিজের জন্য প্রার্থনা চেয়ে থাকে, যখন আমি তার জন্য প্রার্থনা করি আর প্রভু তার প্রার্থনার সমস্যার সমাধান করে দেয়, তারপর সেই মানুষটা একটার পর একটা প্রার্থনার নিবেদন দিতে থাকে অন্য অন্য মানুষদের জন্য, তাই না? প্রভু কি বলেছেন? যার সমস্যা সে কোথায়, যার খিদে সে কোথায়? বাইবেল থেকে আমরা কি শিখতে পারি? যে যার সমস্যা একমাত্র সে প্রভুর কাছে তার সমস্যার কথা বলবে। কিন্তু এখন কি হচ্ছে, একটাই মানুষ 10টা মানুষের সমস্যার কথা বলছে। প্রভু বলছেন 10টা মানুষকে প্রভুর সুসমাচার শোনাতে, খ্রিস্টের শিক্ষা দিয়ে তাদের সত্যের পথে আনতে। কিন্তু আমরা সেই সব কাজ করব না। আমরা খালি সবার জন্য সমস্যার সমাধানের প্রার্থনা চেয়ে বেড়াবো, তাই না? দেখুন, কোনো বাচ্চা হলে বিষয়টা আলাদা, কিন্তু যারা বড় তারা কি নিজেরাই তাদের প্রার্থনার নিবেদন নিজেরাই দিতে পারে না? আমাদের চিন্তাধারা কেমন? আমি বলে দিচ্ছি আমাদের চিন্তাধারা কেমন, আমরা কি চাই। দেখুন, ভালো করে বুঝবেন, আমাদের চিন্তাধারা হলো, আমি প্রভুর পথে আছি, আমি বিশ্বাসী, তাই আমি চাই প্রভু আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সমস্যার সমাধান করে বেড়াবে। এটাই আমাদের ইচ্ছা। প্রার্থনা কি ছেলে খেলা? প্রভুর পথ কি ছেলে খেলা? ঈশ্বরের বাক্যের কি কোনো দাম নেই? আমি প্রভুকে ভালোবাসি, আমি বিশ্বাসী, তাই প্রভু আমার প্রার্থনার উত্তর দেবেন, কেননা প্রভু আমাকে ভালোবাসেন। আমি প্রভুর পথে চলছি, আমি তার শিক্ষাকে গ্রাহ্য করছি। কিন্তু তার মানে এই নয় যে আমি সবার দুঃখ কষ্ট প্রভুকে জানাবো আর প্রভু সবার দুঃখ কষ্ট দূর করে দেবেন। দেখুন, তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের বাক্য কিন্তু শিশুদের জন্য নয়। দেখুন, ভালো করে বুঝবেন, প্রভু তো প্রত্যেকটা মানুষের জন্যই ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তিনি মানব জাতিকে ভালোবেসেছেন, তাই না? তাই প্রত্যেকটা মানুষের কাছেই অধিকার আছে প্রভুকে জানার, সত্যের পথে চলার, ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা প্রত্যেকটা মানুষেরই আছে। তাহলে তাকেই জানতে দিন না, তাকেই বেছে নিতে দিন না যে সে কোন পথে যাবে। আপনি কেন তার বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন? কেননা যে কেউ প্রভুর পথে চলে, প্রভু তো তাকে এমনিই রক্ষা করবেন। যেমন লেখা আছে, আমরা দেখি গীতসংহিতা 91 অধ্যায় 14 পদে, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। অর্থাৎ যে প্রভুকে ডাকবে প্রভু তাকে ঠিকই রক্ষা করবে, যে প্রভুর উপর নির্ভরশীল হবে প্রভু তাকে ঠিকই রক্ষা করবে। কিন্তু আজ কি হচ্ছে, মানুষ প্রার্থনাকে ছেলে খেলার বিষয় করে তুলেছে, আর তাই তো অনেকেই আজ প্রার্থনার উত্তর পায় না। দেখুন, ভালো করে বুঝবেন, প্রার্থনা কিন্তু ছেলে খেলার বিষয় নয়। যদি কেউ সত্যি সত্যি প্রভুকে বিশ্বাস করে, তবে প্রভু তার মরণ ব্যাধি পর্যন্ত সুস্থ করে দেবেন। কিন্তু অবিশ্বাসী হলে সামান্য রোগ পর্যন্ত প্রভু ভালো করবেন না, আর এইটাই সত্য। কিন্তু কিছু মানুষ আছে যারা প্রার্থনার উত্তর না পাওয়ার পর বলে থাকে যে প্রভু কি করলো, প্রভু কি করলো। আমি সেই সব মানুষকে বলতে চাই, আগে গিয়ে দেখো প্রভু কি বলল। হ্যাঁ, আগে গিয়ে দেখো প্রভু কি বলল। আশা করি এতদূর পরিষ্কার। আশা করি প্রার্থনা সম্বন্ধে আমরা নতুন কিছু জানতে পারলাম, তাই না? তাই আমি প্রত্যেক মানুষকেই বলি, এখনও সময় আছে, আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের কাজ প্রভুর জীবন্ত বাক্য নতুন নতুন মানুষের কানে দেওয়া। আমাদের কাজ সবার সমস্যা দূর করা নয়। হ্যাঁ, আমি আবারও বলছি, আমাদের কাজ প্রভুর জীবন্ত বাক্য নতুন নতুন মানুষের কানে দেওয়া। কিন্তু আমাদের কাজ এটা নয় যে সবার সমস্যার সমাধান করে বেড়াবো। আমরা সত্যের পথ অন্যকে জানাবো, এখানেই আমাদের কাজ শেষ। তারপর সেই মানুষটা প্রভুর পথে চলবে, আর প্রভুই তার সমস্ত সমস্যা দূর করবেন। সে নিজের পায়ে চলতে শিখবে এই পথে, প্রভু তাকে গড়ে তুলবেন। হালেলুয়া।
আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময় আর সুযোগ আমাদের প্রত্যেককে করে দেওয়ার জন্য। প্রভু, তুমি তো জানো যে আজ প্রার্থনা সভা, তাই আজ আমি যাদের যাদের জন্য প্রার্থনা করব তাদের প্রত্যেককে তোমার চরণতলে রাখি যীশু খ্রিস্টের নামে। তুমি তাদের প্রত্যেককে বিশ্বাসে বলবান করো, তোমার পবিত্র নামের শক্তিতে তুমি গড়ে তোলো, যেন প্রত্যেকে তোমার এক একটা বাক্যের প্রতি নির্ভরশীল হতে পারে, সত্যের পথে চলতে পারে। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। কমেন্ট থেকে আমি প্রথম নাম নিচ্ছি সজীব রায়। সে প্রার্থনা চেয়েছে প্রভু যেন তাকে বিশ্বাসে মজবুত ও বলবান করেন, শয়তানের সমস্ত পরিকল্পনা থেকে ঈশ্বর যেন তাকে রক্ষা করেন, আর প্রভুর বাক্যে যেন সে বৃদ্ধি পেতে পারে। খুবই সুন্দর প্রার্থনা চেয়েছে বাংলাদেশের এই ভাই। হালেলুইয়া। এইগুলোই বলে প্রার্থনা, আর এতে আমি সত্যিই খুশি হই, কেননা উচিত মতে এগুলোকেই বলা হয় প্রার্থনা। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে সেই ভাইকে আমি রাখি তোমার চরণতলে, তোমার পবিত্র যীশু নামে। পিতা গো, তুমি তাকে শক্তি দাও, বিশ্বাসে বলবান করো। হ্যাঁ পিতা গো, শয়তানের সমস্ত মন্দ বিষয় থেকে তুমি তাকে রক্ষা করো, শক্তি দাও, আশীর্বাদ করো, যেন তোমার বাক্যে সে বৃদ্ধি পেতে পারে, তোমার বাক্য সকল সে হৃদয়ে রেখে গ্রাহ্য করে পালন করতে পারে। তুমি তাকে শক্তি দাও, তুমি তাকে গড়ে তোলো তোমার পবিত্র যীশু নামে। বিশ্বাস করি প্রভু গো, তুমি আমার এই প্রার্থনা শুনলে, তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি আলোকিত করলে। ধন্যবাদ তোমায়। খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা, আমেন। বিজয়া চৌধুরী, সে প্রার্থনা চেয়েছে সীমন্তীর জন্য। তার মানসিক রোগ আছে, যেন প্রভু তাকে সুস্থ করেন। আর বিজয়া চৌধুরী তার হাতে ব্যথার জন্যও প্রার্থনা চেয়েছে। সে লিখেছে বিজয়া চৌধুরী, আমি আর প্রতিমা আমরা দুই বোন। যাক, খুব ভালো লাগলো, কেননা দুই বোনই প্রভুর পথে। হালেলুইয়া। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার চরণতলে রাখি সেই বিজয়া চৌধুরীকে। তোমায় ধন্যবাদ দিই যীশু খ্রিস্টের নামে, তোমার আশীর্বাদেই তো সে তোমার আলোয় আলোকিত হয়ে আছে। আমি তার সেই হাতে ব্যথার জন্য প্রার্থনা করি। পিতা গো, তুমি তাকে স্পর্শ করো, তাকে মুক্ত করো সমস্ত ব্যাধি থেকে তোমার পবিত্র যীশু নামে। হ্যাঁ প্রভু গো, প্রার্থনা করি সেই সীমন্তীর জন্য। হ্যাঁ প্রভু, যার মানসিক রোগ আছে, মানুষের কাছে যা কিছু অসাধ্য, হ্যাঁ প্রভু তোমার কাছে সকলই সাধ্য। তুমি তাকে স্পর্শ করো, সেচন করো তোমার পবিত্র রক্ত, যা তুমি আমাদের জন্য সেই কালভেরি ভূমিতে ঝরিয়েছিলে। মুক্ত করো সীমন্তীকে সমস্ত মানসিক রোগ থেকে। তোমার পবিত্র নামে সবই সম্ভব। আমি প্রার্থনা করি, আমি বিশ্বাস করি সেই সীমন্তীকে তুমি এই মুহূর্তে স্পর্শ করছো, আশীর্বাদ করছো। তার মধ্যে থেকে সমস্ত ব্যাধি, সমস্ত সমস্যা, সমস্ত মানসিক রোগ তার জীবন থেকে দূর হোক তোমার পবিত্র যীশু নামে। বিশ্বাস করি, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, তুমি সীমন্তীকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, মুক্ত করলে সমস্ত সমস্যা থেকে। বিশ্বাস করি প্রভু গো, তাই তো তোমায় ধন্যবাদ দিই। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরতীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। এইবারে আমি একটা ধন্যবাদ দেখাই। আমি প্রতিমা ভট্টাচার্য এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে এসে প্রভুর জীবন্ত বাক্য বুঝতে পারছি। মহান ঈশ্বরের ধন্যবাদ, গৌরব ও আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। প্রভু এইভাবেই তোমাকে এগিয়ে নিতে সর্বদাই সাহায্য করবেন। আমাদের সকলের সহিত ঈশ্বর আছেন, আমেন। জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই। আমি জানি যে ঈশ্বরই আমাদের সাথে আছে, আর আপনারাই হলেন আমার পরিবার। হালেলুইয়া। আর আমিও আপনাদের পরিবারের সদস্য। এইটাই তো আমার মাইনে, আর এইটাই তো আমার পুরস্কার। আর সত্যি এইভাবেই প্রভু তার মণ্ডলীকে এগিয়ে নিয়ে যাবেন। তাই হোক, আমেন। এইবারে সুপ্রিয় মণ্ডল, তিনি প্রার্থনা চেয়েছেন হাতে যন্ত্রণা আর গ্যাস অম্বল। আসুন আমরা প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, সেই সুপ্রিয়কে আমি রাখি তোমার চরণতলে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, তুমি তাকে স্পর্শ করো। তোমায় ধন্যবাদ দিই, তোমার দয়ার জন্য সে তোমার পবিত্র জীবন্ত বাক্য শুনতে পাচ্ছে। যে কেউ তোমার বাক্যকে হৃদয়ে রাখে, সে গড়ে ওঠে তোমার পবিত্র নামে। হ্যাঁ প্রভু,
তাকে মুক্ত করো সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে। যীশু খ্রিস্টের নামে আমি তার মধ্যে থেকে সমস্ত গ্যাস অম্বল, সমস্ত রোগ ব্যাধিকে আমি দূর করি তার শরীর থেকে। এই মুহূর্তে তুমি তাকে মুক্ত করো প্রভু, বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করছো। তার হাতের যন্ত্রণা, গ্যাস অম্বল, সমস্ত মন্দ মন্দ বিষয় থেকে তুমি তাকে রক্ষা করছো। সমস্ত সমস্যা তার জীবন থেকে দূর হচ্ছে। তাই তো তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি তাকে স্পর্শ করলে, তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে। বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, মুক্ত করলে সমস্ত ব্যাধি থেকে তোমার পবিত্র যীশু নামে। তাই তো তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। গণধর সি, হ্যাঁ তাই তো লেখা আছে, গণধর সি। সে প্রার্থনা চেয়েছে কোমরের যন্ত্রণা। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু রাখি যীশু খ্রিস্টের নামে সেই গণধরকে আমি তোমার চরণতলে প্রভু গো, তুমি তাকে স্পর্শ করো তোমার পবিত্র নামে। যীশু খ্রিস্টের নামে তার কোমরের যন্ত্রণা থেকে তুমি তাকে মুক্ত করো। তোমায় ধন্যবাদ দিই যীশু খ্রিস্টের নামে, তুমি তাকে স্পর্শ করো। বিশ্বাস করি তোমার পবিত্র নামে, যে নামে তুমি তাকে স্পর্শ করছো, হ্যাঁ প্রভু তাকে মুক্ত করছো। তার কোমর থেকে সমস্ত যন্ত্রণা, সমস্ত ব্যথা বেদনা তুমি দূর করছো। তোমায় ধন্যবাদ দিই যীশু খ্রিস্টের নামে। পিতাকে তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি তাকে আলোকিত করলে, মুক্ত করলে সমস্ত ব্যাধি থেকে। এই মুহূর্তে তার মধ্যে থেকে সমস্ত ব্যাধি দূর হলো। বিশ্বাস করি তোমার পবিত্র নামে। তাই তো তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। মাঝখানে আমি একটা কথা বলি, কিছু কমেন্ট আছে যা আমি বুঝতে পারি না। তাই আপনারা যখন কমেন্ট লিখবেন খুবই স্পষ্ট করে লিখবেন, যাতে খুব সহজ আর সরলভাবে বোঝা যায় যে আপনারা কি বলতে চাইছেন। আর একটা কথা, কমেন্টে আলতু ফালতু কিছু লিখবেন না, কেননা এইটা ঈশ্বরের রাজ্য। আর ঈশ্বরের বাক্য, ঈশ্বরের রাজ্য কিন্তু ছেলে খেলার বিষয় নয়। যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক আমি কি বলতে চাইছি। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে শিবু চিত্রকর, হ্যাঁ শিবু চিত্রকর, সে তার পরিবারের জন্য প্রার্থনা চেয়েছে। তারা খুবই সমস্যার মধ্যে আছে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে সেই শিবু চিত্রকর, হ্যাঁ প্রভু তার পরিবারকে আমি তোমার চরণতলে যীশু খ্রিস্টের নামে রাখি প্রভু গো। তার পরিবার নানান রকম সমস্যার মধ্যে আছে, হ্যাঁ প্রভু তুমি তো সমস্তই জানো। যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি সেই পরিবারের জন্য প্রভু গো, তুমি মুক্ত করো সমস্ত সমস্যা থেকে। সেই পরিবারকে মুক্ত করো তোমার পবিত্র নামে। সমস্ত মন্দ বিষয়, সমস্ত শয়তানের কাজ, সমস্ত মন্দ বিষয় সেই পরিবার থেকে তুমি দূর করো। তোমার নামে সমস্তই সম্ভব, হ্যাঁ প্রভু তুমি তাদের দয়া করো, তাদের পরিবর্তন করো। তোমার আনন্দে, তোমার আলোয় তুমি সেই পরিবারকে গড়ে তোলো। যেখানে যেমন তোমার বাক্যে লেখা আছে তুমি জগতের জ্যোতি, যে কেউ তোমার পশ্চাৎ চলে সে অন্ধকারে চলে না কিন্তু জীবনে দীপ্তি পায়। তাই প্রভু প্রার্থনা করি তুমি তাদের বুদ্ধি দাও, জ্ঞান দাও, যেন তারা তোমার পথে চলতে পারে, যাতে তাদের পরিবারটা তোমার আলোয় আলোকিত হতে পারে। দয়া করো প্রভু, তুমি তাদের শক্তি দাও তোমার পথে চলার। মুক্ত করো সমস্ত সমস্যা সেই পরিবার থেকে। বিশ্বাস করি যীশু খ্রিস্টের নামে তুমি আমার এই প্রার্থনা শুনলে, সেই পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করলে, মুক্ত করলে সমস্ত সমস্যা থেকে। ধন্যবাদ তোমায়, খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা, আমিন। প্রতিমা ভট্টাচার্য, সে তার নাতনি সানভির জন্য প্রার্থনা চেয়েছে। সানভি বয়স 12 বছর 3 মাস, ক্লাস 7-এ পড়ে, যেন সে ঈশ্বরের যোগ্য সন্তান হয়ে উঠতে পারে। প্রভু রাখি সেই ছোট্ট সন্তানকে আমি তোমার চরণতলে প্রভু গো। আমি প্রার্থনা করি তার জন্য, তোমার পথে তুমি তাকে নিয়ে এসো। বড় হয়ে যেন সে তোমাকে জানতে পারে, চিনতে পারে, তোমার পথে যেন চলতে পারে। এই বয়স, হ্যাঁ প্রভু সমস্ত মন্দ বিষয় থেকে, জগতিষ্ঠ বিষয় থেকে সেই সন্তানকে তুমি রক্ষা করো। তুমি টেনে নিও প্রভু তোমার রাজ্যে, তুমি মনোনীত করো। সমস্ত মন্দ থেকে রক্ষা করো, যেন চলতে পারে তোমারই পথে। তোমার যোগ্য সন্তান রূপে সে গড়ে উঠতে পারে। তুমি তাকে গড়ে তোলো সদা সর্বদা, তুমি তাকে রক্ষা করো। তোমার পবিত্র নামে এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসরীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। বিজয়া চৌধুরী, উনি প্রার্থনা চেয়েছেন অরিন্দমের জন্য, যেন সে নেশামুক্ত হতে পারে। আসুন আমরা প্রার্থনা করি।
হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদই রাখি সেই অরিন্দমকে তোমার চরণতলে। হ্যাঁ প্রভু, নেশামুক্ত, তার মানে সে অন্ধকারের মধ্যে ডুবে গেছে, সে জানে না সে মৃত্যুর পথে হাঁটছে। হ্যাঁ, কোনো মানুষ তাকে বোঝাতে পারবে না, কোনো ওষুধ তাকে সারাতে পারবে না। তাই আমি প্রার্থনা করি, হৃদয় থেকে তুমি তাকে পরিবর্তন করো যীশু খ্রিস্টের নামে। সত্যের পথ তুমি তাকে দেখাও, বাঁচাও প্রভু তাকে মৃত্যুর হাত থেকে। আমি তার জীবনের সমস্ত ভার প্রভু তোমার চরণতলে রাখি যীশু খ্রিস্টের নামে। এই প্রার্থনা আমি প্রভু যীশু নামে চাইলাম, আমেন। এইবারে আমি একটা কমেন্ট দেখাই। মঞ্জু হালদার লেখা আছে, আমাদের প্রভু জীবন্ত ঈশ্বরের মহিমা গৌরব হোক। আমার নাম মঞ্জু হালদার দাস। আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। আগে গ্যাস অ্যাসিড এর রোগে ভুগছিলাম। আপনি প্রার্থনা করাতে একটু সুস্থ হলাম, তো আবার আমার ঘুম হচ্ছিল না। প্রার্থনা করাতে ঘুম তো আসছে, কিন্তু সারা শরীর এত জ্বালা করে, এখন আমি শুয়ে থাকতে পারছি না। আমার মনে হয় আমি যেন মারা গেলে ভালো হয়। আমি আর এই শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে পারছি না। পাস্টার বাবু, পিতার কাছে আমার জন্য প্রার্থনা করবেন। আমি যা কিছু পাপ করেছি, পিতা যেন আমার সকল পাপ ক্ষমা করে দেন, আর পিতা আমার এই কষ্ট যেন দূর হয়ে যায়, আমেন। এই তার কমেন্ট। দেখুন, আমি আপনাকে কিছু বলতে চাই। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরের কাছে কিছুই অসাধ্য নয়। হ্যাঁ, আমি আবারও বলছি, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরের কাছে কিছুই অসাধ্য নয়। তাই আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের ভুলটা কোথায়, আমরা কোন পথে চলছি, আর ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আমরা এখানে দুটো বাক্য দেখব। প্রথম, মার্ক 9:23। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। হালেলুইয়া। এখানে এই কথাটার উপর গুরুত্ব দিন। লেখা আছে যদি পারেন। আমি আবারও বলছি, যদি পারেন, অর্থাৎ মানুষের মধ্যে সন্দেহ আসে যে হবে তো, ঈশ্বর করবে তো, কিন্তু প্রভু কি বলছেন, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য, তাই না? এই ছিল প্রথম বাক্য। আমরা দ্বিতীয় বাক্য দেখি, যোহন 5:14। দেখো, তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে। এই বাক্য থেকে আমরা কি শিখতে পারি? পাপে জীবনযাপন করলে ঈশ্বর কার্য করেন না। আমাদের সত্যের পথেই চলতে হবে, ঈশ্বরের আজ্ঞাই পালন করতে হবে, তার উপরে নির্ভর করতে হবে। তাহলে অবশ্যই ঈশ্বর আমাদের রক্ষা করবেন। আশা করি পরিষ্কার। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতা গো। আমি সেই মঞ্জু হালদার, তাকে আমি তোমার চরণতলে রাখি প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তার শারীরিক আর মানসিক যা সমস্যা আছে, আমি তার জন্য প্রার্থনা করি তোমার কাছে যীশু খ্রিস্টের নামে। শয়তানের যে কার্য তার জীবনে চলছে, তার শরীরে চলছে, তুমি তাকে মুক্ত করো শয়তানের সমস্ত কার্যকে। তুমি তাকে স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে। আমি তার জীবনে, তার শরীরের সমস্ত কাজকে তোমার পবিত্র যীশু নামে ক্রিয়াহীন করি আর ছুঁড়ে ফেলে দিই তার শরীর থেকে, তার জীবন থেকে তোমার পবিত্র যীশু নামে। আমি বাদী সেই সন্তানকে তোমার পবিত্র রক্তে। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই, বিশ্বাস করি এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করছো। আমি আদেশ করি তোমার পবিত্র যীশু নামে, সমস্ত কাজ, সমস্ত শারীরিক অসুস্থতা, শয়তানের সমস্ত কার্য তার জীবন থেকে এই মুহূর্তে দূর হোক তার শরীর থেকে সমস্ত মন্দ বিষয়। বিশ্বাস করি পিতা গো, তুমি তাকে স্পর্শ করছো। আমি বিশ্বাস করি তাকে তুমি মুক্ত করছো। সে যদি তোমাকে বিশ্বাস করে, তোমার দেখানো পথে চলতে পারে, তবে কোনো মন্দই, কোনো অন্ধকারই তার জীবনে কর্তৃত্ব করতে পারবে না। আমি বিশ্বাস করি এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করলে তার শরীরের মধ্যে থেকে সমস্ত সমস্যা, রোগ ব্যাধি, শয়তানের সমস্ত কার্যকে তুমি ভেঙে দিলে যীশু খ্রিস্টের নামে। মুক্ত সেই সন্তান, মুক্ত মঞ্জু হালদার তোমার পবিত্র যীশু নামে। যীশু খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদ দিই পিতা গো, তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, মুক্ত করলে সমস্ত মন্দ থেকে, সমস্ত রোগ ব্যাধি থেকে। ধন্যবাদ। অবশ্যই সে মহিমা দেখবে, কেননা
তোমার পবিত্র নামে সমস্তই সম্ভব। ধন্যবাদ প্রভু গো, যিশু নামে চাই প্রার্থনা, আমেন। এইবারে ঝড়েশ্বর মণ্ডল, উনি লিখেছেন, আমার ছেলে নেশা করত, তাই সে প্রার্থনা চেয়েছিল, কিন্তু প্রার্থনা করার পর তার ছেলে নেশামুক্ত হয়ে গেছে। হালেলুইয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। তাই সে ঈশ্বরের ধন্যবাদ দিয়েছে। এখন তার ছেলে তন্ময়ের জন্য সে প্রার্থনা চেয়েছে যেন তার ছেলে একটা কাজ পায়। দেখুন, একটা কথা বলি, আজ এই পৃথিবীতে কাজের কোনো অভাব নেই। প্রচুর মানুষ খেটে খাচ্ছে, একটু চেষ্টা করলেই কাজ কিন্তু পেয়ে যাবেন। আশা করি পরিষ্কার। আমি প্রার্থনা করছি, প্রভু তোমায় ধন্যবাদ দিই সেই তন্ময়ের জন্য। তুমি তাকে মুক্ত করছো সমস্ত নেশা থেকে, তাই তো তোমায় ধন্যবাদ দিই। তুমি তার কর্মজীবনকে আশীর্বাদ করো, তুমি তার কর্মজীবনকে আশীর্বাদ করো প্রভু। যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। একজন প্রার্থনা চেয়েছে তার পরিবার আর তার ছেলেমেয়ের জন্য, ভালো কাজ, ভালো জীবন, ভালো স্বাস্থ্যের জন্য, পরিবারের নানা সমস্যার জন্য নাম লেখা নেই। আমি আবারও বলছি, যার সমস্যা তার নাম অবশ্যই লিখতে হবে, তবেই আমি তাদের জন্য প্রার্থনা করব। তাই আমি আশা রাখছি আপনি আপনার নাম আমাকে জানাবেন, আমি তখন অবশ্যই আপনার প্রার্থনা করে দেব। এইবারে আভা আন্না, সে লিখেছে প্রার্থনা করবেন যেন ভালো কাজ পাই। দেখুন, আমি আবারও বলছি, পৃথিবীতে আজ কোনো কাজের অভাব নেই, চেষ্টা করুন। আমি প্রার্থনা করছি, প্রভু তোমায় ধন্যবাদ দিই যিশু নামে। সেই আভাকে আমি রাখি তোমার চরণতলে। পিতাগো, তার কর্মজীবনকে তুমি আশীর্বাদ করো তোমার পবিত্র নামে, যিশু নামে চাই প্রার্থনা, আমেন। এইবারে মনীষা ভট্টাচার্য, সে লিখেছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রার্থনাতে আসার আগে, অর্থাৎ ঈশ্বরের পথে আসার আগে পুরো শূন্য ছিলাম। পড়াশোনার পাশাপাশি কিছু টিউশন পড়াতাম। কিছুদিন পরে সব ছেড়ে দিয়ে কিছু মাস কোনো কিছুই ছিল না, কিন্তু ঈশ্বরের পথে আসার পরে, মানে পরের দিনই একটা টিউশন পড়ানো শুরু হয় এবং তারপরে কিছু টিউশন পড়ানো শুরু হয়। ঈশ্বরের ধন্যবাদ, মহানামে ধন্যবাদ, আমেন। আমি মনীষা ভট্টাচার্য, হিন্দু একজন মেয়ে। বিগত সময় খ্রিস্টান এক ছেলের সাথে আলাপ হয় এবং আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেইটা আমাদের পরিবার মেনে নেয়নি। আমরা দুইজনে যেন পরবর্তী সময় প্রভুর ইচ্ছানুসারে এগিয়ে যেতে পারি একসাথে। জয় যিশু, হালেলুইয়া, আমেন। শয়তান বাধা সৃষ্টি করলেও যেন আমরা প্রভুকে বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারি একসাথে। জয় যিশু, হালেলুইয়া, আমেন। এই ছিল তার কমেন্ট। দেখো, আমি তোমাকে বলতে চাই যে তোমার বয়স অল্প, জীবন এখনও অনেক বাকি। তাই আমি তোমাকে ও সেই ছেলেটাকে বলতে চাই, দেখো ঈশ্বরের বাক্য তোমাদের কি বলছে। আমরা দেখি উপদেশক 11:9 হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার হৃদয়কে তোমাকে আহ্লাদিত করুক। তুমি তোমার মনোগত পথসমূহে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চলো, কিন্তু জানিও, হ্যাঁ, এখানে কথাটার উপর জোর দিন, কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন। লেখা আছে, তুমি তোমার মনোগত পথসমূহে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চলো, কিন্তু এইগুলোই ঈশ্বর ধরবেন আর বিচারে আনবেন। অর্থাৎ নিজের ইচ্ছানুসারে জীবনযাপন করো না, কিন্তু সদা সর্বদাই ঈশ্বরের ইচ্ছায় চলো। কেননা কাল কি হবে, পরের দিন কি আসছে তোমরা কিন্তু জানো না। তাই ঈশ্বরে বিশ্বাস রাখো আর সত্যের পথে চলার চেষ্টা করো, আর জীবনের সমস্ত ভার প্রভুর উপরে রাখো। তিনি যেইটা ভালো বুঝবেন অবশ্যই তোমাদের জীবনে করবেন। তোমাদের বয়স অল্প, তাই সমস্ত রকম মন্দ থেকে দূরে থাকো, সময় নষ্ট করো না, কাজ করে যাও। এই বয়সটা খাটার বয়স। ভবিষ্যতের চিন্তা করো, এগিয়ে চলো। ঈশ্বরের ইচ্ছা থাকলে অবশ্যই সমস্তই সম্ভব হবে। আশা করি পরিষ্কার। আমি প্রার্থনা করি সেই মনীষার জন্য। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতা, সেই মনীষাকে আমি রাখি তোমার চরণতলে। হ্যাঁ প্রভু, সে এখন নতুন, সে জানে না তোমার পথ কি, সে জানে না তোমার বাক্য কি। তাই প্রার্থনা করি তোমার পথে চলার শক্তি, বুদ্ধি আর জ্ঞান তুমি তাকে দাও।
তবে সে বুঝতে পারবে কোনটা করা উচিত আর কখন করা উচিত। তাই প্রার্থনা করি তার জীবনের জন্য। তোমার ইচ্ছা অনুসারে চলার শক্তি, বুদ্ধি, জ্ঞান তুমি তাকে দাও, যেন সৎভাবে তোমার ইচ্ছা অনুসারেই সে চলতে পারে। তাকে রক্ষা করো সমস্ত মন্দ দিয়ে, আর তোমার ইচ্ছাই তুমি তার জীবনে সিদ্ধ করো, যেন তার সমস্ত বিষয় মঙ্গল আর মঙ্গলই হয়। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। এইবারে রঞ্জিতা নস্কর প্রার্থনা চেয়েছে, শরীরটা খারাপ, সমস্যা আছে, বলা যাচ্ছে না। লেখা আছে যেন ওই সমস্যা থেকে বার হতে পারি ও ঈশ্বরের পথে চলতে পারি। দেখুন, আমি একটা কথা বলে রাখি, প্রচুর মানুষই বলে যেন ঈশ্বরের পথে চলতে পারি। আমাদের এই যে বলতে 1 মিনিটও লাগে না এই কথাটা, যেন ঈশ্বরের পথে চলতে পারি, এইটা যেন আমরা খুব ভেবেচিন্তে বলি। কেননা ঈশ্বরের পথটা কিন্তু ছেলে খেলার নয়। আমাদের শুধুমাত্র সমস্যা হলেই তার কথা মনে পড়া, এটা কিন্তু ঈশ্বরের পথ নয়। আমি প্রত্যেকেই বলে রাখি, কেননা চারিদিকে এটাই চলছে। সমস্যা পড়লেই আমি প্রার্থনা চাইবো আর বলবো যেন ঈশ্বরের পথে চলতে পারি। আমাদের উচিত সদা সর্বদাই দেখা যে ঈশ্বরের বাক্য আমাদের কী শিক্ষা দিচ্ছে, তাই না? আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই যীশু খ্রিস্টের নামে। সেই রঞ্জিতা নস্করকে আমি রাখি তোমার চরণতলে। তার শারীরিক যা সমস্যা আছে, হ্যাঁ, সে বলতে পারছে না, দরকার নেই, কেননা ডাক্তার তুমি, ডাক্তারের উপর ডাক্তার, জীবন্ত ঈশ্বর তুমি। তুমি তাকে স্পর্শ করো পিতাগো, মুক্ত করো সমস্ত সমস্যা থেকে যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে পিতাগো তুমি তাকে স্পর্শ করো, তাকে মুক্ত করো সমস্ত ব্যাধি থেকে। ধন্যবাদ দিই, কেননা বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি আলোকিত করলে। ধন্যবাদ তোমায়, খ্রিস্ট যীশু নামে চাই এই প্রার্থনা, আমেন। সরস্বতী মণ্ডল লেখা আছে, পরমেশ্বর পিতা ধন্যবাদ, যীশু গুরু ধন্যবাদ করি। আমি সরস্বতী মণ্ডল, আমি আজ 2 বছর হলো হাঁটতে পারি না, কিন্তু 2 মাস হলো আমি ঈশ্বরের দেখানো পথে এসেছি। আমি বিশ্বাস করি আমি আগের মতো আবার হাঁটব। আমি তো প্রার্থনা করি, আর আপনিও যদি আমার জন্য প্রার্থনা করেন তো খুব ভালো লাগবে। জয় যিশু, আমেন। হ্যাঁ, অবশ্যই আমি প্রার্থনা করব। আমি প্রার্থনা করি সেই সরস্বতীর জন্য পিতাগো, যেমন সে লিখেছে সে হাঁটতে পারে না, কিন্তু 2 মাস হলো সে তোমার দেখানো পথে চলছে। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যেমন সে তোমার পথে চলতে শিখেছে, অবশ্যই সে হাঁটতেও শিখবে। তুমি তার পাকে সবল করো যীশু খ্রিস্টের নামে। তুমি তাকে শক্তি দাও, তুমি তাকে শক্তি দাও হাঁটার তোমার পবিত্র নামে। তুমি তাকে স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে। বিশ্বাস করি পিতাগো, তুমি তাকে স্পর্শ করছো, শক্তি দিচ্ছ তোমার পবিত্র নামে। হ্যাঁ প্রভু, সমস্তই সম্ভব হবে, অবশ্যই হবে তোমার পবিত্র যিশু নামে। বিশ্বাস করি প্রভু, এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। সৌম্যদীপ ব্যাপারী সে লিখেছে, হালেলুইয়া, জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ হোক, আমেন। বিগত সময় আমার ও আমার পরিবারের জন্য প্রার্থনার আবেদন করেছিলাম আপনাদের কাছে, ঈশ্বরের কাছে রাখার জন্য। ঈশ্বরের মহানামে ধন্যবাদ। সবাই সুস্থ রয়েছে, সবল ও সুগঠিত রয়েছে। ঈশ্বরের মহানামে ধন্যবাদ। খুব ভালো, ঈশ্বরের ধন্যবাদ হোক। প্রভুর পথে তোমরা এগিয়ে যাও। সে আর একটা কমেন্ট লিখেছে, ঈশ্বরের পথে আসার পর তার জীবন থেকে মন্দ মন্দ বিষয়গুলো সরে গেছে, যা সে প্রথম বুঝতে পারেনি, কিন্তু এখন সে সমস্তই বুঝতে পেরে ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছে। দেখো, আমি তোমাকে একটা বাক্য দেখাই এই বিষয়টার জন্য। আমরা দেখি যোহন 15:19 পদ, তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। আশা করি পরিষ্কার। ঈশ্বরের ধন্যবাদ করো আর এগিয়ে চলো। তারপর সে লিখেছে, সে প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় তার মনের কথা শেয়ার করে। তাদের কিছু সমস্যা ছিল, কিছু দরকারি কাগজ আটকে ছিল, কিন্তু সমস্ত সমস্যা এখন সমাধান হচ্ছে। সমস্ত সমস্যার এখন সমাধান হচ্ছে তার জীবনে। এখন সে কোনো কাজের জন্য কোথাও অ্যাপ্লাই করবে, কিন্তু তার বিশ্বাস শয়তান যতই বাধা দিক কিছুই করতে পারবে না। সে ঈশ্বরের ধন্যবাদ আর গৌরব করছে, হালেলুইয়া। আমিও বলছি তাই হোক, আমেন।
সে লিখেছে তার জীবনে সমস্যা আছে ঠিকই, তার জীবনে সমস্যা আসছে ঠিকই, কিন্তু চলেও যাচ্ছে। দেখো, আমি তোমাকে বলছি, বিঘ্ন আসবে, কিন্তু বিশ্বাস থেকে সরো না। আমি আবার বলছি, বিঘ্ন আসবেই, কিন্তু বিশ্বাস থেকে সরে যেও না। আর এইটাই কিন্তু একটা বিশ্বাসীর লক্ষণ। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে আমি রাখি তোমার চরণতলে সেই সৌম্যদীপ ব্যাপারীকে। হ্যাঁ প্রভু, সেই সন্তানকে আমি তোমার চরণতলে রাখি। এই বয়সের সমস্ত মন্দ বিষয় থেকে তুমি তাকে রক্ষা করো। তোমাকে পাওয়ার খিদে, তোমাকে জানার ইচ্ছা, তোমার বাক্য পালন করার শক্তি তুমি তার মধ্যে দাও, যেন তোমার যোগ্য সন্তান রূপে সে গড়ে উঠতে পারে। নিজের সমস্ত জীবনের ভার যেন তোমার উপর রাখতে পারে। তোমার ইচ্ছাই তার জীবনে সিদ্ধ যীশু নামে চাই এই প্রার্থনা, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর আপনারাও ধন্যবাদ দিন। আমি বিশ্বাস করি যারা যারা প্রার্থনাগুলো নিজেদের জীবনে বিশ্বাস করে গ্রহণ করছেন, তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। এইবারে আমি প্রার্থনা করব এই জীবন্ত মণ্ডলীর সেই সন্তানগুলোর জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ করছেন। আমি তাদের জন্যই এখন প্রার্থনা করব। প্রভু, তোমায় ধন্যবাদ দিয়ে রাখি তোমার চরণতলে তোমার এই মণ্ডলীকে, তোমার পবিত্র যীশু নামে। তোমায় ধন্যবাদ জানি, কেননা এই মণ্ডলীর মস্তক স্বয়ং তুমি আমাদের পালক। হ্যাঁ প্রভু, তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা। তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের মনোনীত করেছো। তাই তো তোমার নামে, তোমার চরণতলে আমরা প্রত্যেকে একত্র হতে পেরেছি। তাই প্রার্থনা করি এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য প্রভুকে, যারা যারা অসুস্থ, আমি তাদেরকে তোমার চরণতলে রাখি। যীশু খ্রিস্টের নামে তুমি তাদেরকে স্পর্শ করো, মুক্ত করো সমস্ত ব্যাধি, সমস্ত ব্যথা বেদনা থেকে। তোমার পবিত্র যীশু নামে যারা যারা সমস্যার মধ্যে রয়েছে আমি প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, যারা সমস্যা থেকে বেরোতে পারছে না, যারা দেনার মধ্যে ডুবে আছে, তুমি তাদেরকে রক্ষা করো, তাদের মুক্ত করো সমস্ত রকম সমস্যা থেকে। যীশু খ্রিস্টের নামে পিতাকে আমি প্রার্থনা করি। যাদের জীবনে শয়তানের কাজ চলছে, হ্যাঁ পিতাগো, তুমি তাদেরকে শক্তি দাও বিশ্বাসে বলবান হতে, যেন জীবনের ঝড়ের মধ্যেও যেন বিশ্বাস থেকে পড়ে না যায়। তুমি বৃদ্ধি করো, তুমি তাদের শক্তি দাও যীশু খ্রিস্টের নামে পিতাগো। প্রত্যেকের দেহ প্রাণ আত্মার মধ্যে তুমি কর্তৃত্ব করো। যা মন্দ বিষয় আমাদের মধ্যে আছে, যে আমরা পারি না নিজেরা ছাড়তে, সমস্ত মন্দ বিষয় তুমি আমাদের জীবন থেকে দূর করো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতাগো। আমি বিশ্বাস করি এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্য তোমার নামে তোমার আলোয় আলোকিত হলো। বিশ্বাস করি তুমি প্রত্যেককে স্পর্শ করলে। যীশু খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি প্রত্যেককে শক্তি দাও তোমার পথে চলার। প্রত্যেকের হৃদয়গুলোকে তুমি গড়ে তোলো, যেন প্রত্যেকে তোমার বাক্য সকলে হৃদয়ে রেখে গ্রাহ্য করে ধৈর্য সহকারে পালন করতে পারে। জীবনের প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা ঝড়ের মধ্যে যেন তোমার উপর নির্ভরশীল হতে পারে, তোমার প্রতি দৃষ্টি রাখতে পারে। তুমি গড়ে তোলো, শক্তি দাও প্রত্যেককে, যেন প্রত্যেকে তোমার রাজ্যের কাজ করতে পারে, তোমার বাক্য অন্যদেরকে জানাতে পারে, শিখাতে পারে। তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে। বিশ্বাস করি তুমি প্রত্যেককে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি আলোকিত করলে। ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে, তোমার দয়া আর তোমার মহাকরুণার জন্য। ধন্যবাদ তোমায় যিশু নামে। এই প্রার্থনা আমি তোমারই প্রিয় পুত্র নাসরীয় যিশু নামে চাইলাম, আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বর ধন্যবাদ হোক। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।